নমস্কার, আমি সুস্মিতা। রানাঘাটে আমার একটা ছোট্ট স্টুডিও আছে। আর আজকে আমি তোমাদের সাথে একটা বৃদ্ধি লুকের ডেমনস্ট্রেশন শেয়ার করব। পুরো লুকটা তোমাদেরকে দেখতে হবে। আমি A to Z সমস্ত নলেজ তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মাস্ট লাইক অ্যান্ড শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে হবে। আর ওর সাথে পরিচয় করাই, ও হচ্ছে অঙ্কিতা। ও আমার স্টুডেন্ট কাম আজকের মডেল। আজকে ওর উপরই ডেমনস্ট্রেশনটা দেখাচ্ছি। দেখো তোমাদের কেমন লাগে, আশা করি খুব ভালো লাগবে। শুরু করা যাক। তো বেসটা অলমোস্ট ডান হয়ে গেছে। আমি তোমাদের সাথে শেয়ার করে দিই যে প্রথম থেকে আমি স্টেপ বাই স্টেপ কী কী প্রোডাক্ট ইউজ করেছি। আজকে আমাদের আউটডোর শ্যুট হবে, প্লাস ও প্রচণ্ড ঘামে, মানে সোয়েটিংটা খুব বেশি হয়। তো আজকে এমন একটা মেকআপ লুক করা হবে যেটা ওয়াটার রেজিস্ট্যান্ট হবে প্লাস সোয়েট রেজিস্ট্যান্ট হবে। তো ফার্স্টে যে প্রোডাক্টটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে পিএসসির এই লেমন স্কোয়াশটা। এটা স্কিনটাকে একদম ডিপলি ক্লিন করে। স্ক্রাবিং না করে যদি সেই ইনস্ট্যান্ট ক্লিনিনেসটা চাও তো দেন পিএসসি এই স্ক্রাবটা ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো। এই স্ক্রাবটা ইউজ করার পরে ফেসটাকে খুব ভালো করে ওয়াইপ আউট করে নেওয়া হয়েছে। দেন ইউজ করা হয়েছে শপারেলের এই রিফ্রেশ টোনারটা। এটা ময়শ্চারাইজিং টোনার, ময়শ্চার লোশন লেখাই আছে, ময়শ্চার লোশন স্প্রে। তো এটা ইউজ করলে অলরেডি স্কিনটা একটু হাইড্রেট হয়ে থাকে। স্কিনটাকে তারপরে ভালো করে ড্রাই করে নেওয়া হয়ে গেলে আমরা ইউজ করছি শপারেলের রিফ্রেশ ময়শ্চারাইজিং ক্রিমটা। এটা ইউজ করার পর স্কিনটাকে যখন দেখছো যে হাইড্রেট ফিল হয়ে গেছে, স্কিনটা বেশ নারিশ লাগছে, দেন খানিকক্ষণ ওয়েট করার পরে আমরা ইউজ করছি এই ম্যাজিক্যাল প্রোডাক্টটা। দিস ইজ ফ্রম শপারেল স্ট্রং হোল্ড ফেস প্রাইমার। এটা প্রাইমার, এটা ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোডাক্ট। তোমরা যখন ওয়াটার রেজিস্ট্যান্ট, সোয়েট রেজিস্ট্যান্ট এই মেকআপগুলো করবে তখন মাস্ট এই প্রোডাক্টটা তোমরা ইউজ করতে পারো। এটা ডিরেক্ট স্কিনেও ইউজ করা যায় এবং ফাউন্ডেশনের সাথে বা কনসিলারের সাথে মিশিয়েও ইউজ করা যায়। দেন বেস করা হয়েছে কি দিয়ে? বেস করার জন্য আজকে দুটো প্যালেট ইউজ করা হয়েছে। একটা হচ্ছে শপারেলের এই কনসিলার প্যালেটটা, আর আরেকটা হচ্ছে ডেল লাইফ ফরএভার 52 থেকে এই প্যালেটটা। এই দুটো প্যালেট মিশিয়ে কারেকশন করা হয়েছে। দেন কি ইউজ করা হয়েছে? দেন ইউজ করা হয়েছে দিস ম্যাজিক্যাল প্রোডাক্ট ফ্রম শপারেল। শপারেলের ফাউন্ডেশন এটা, আর এর শেড নাম্বার হচ্ছে 1.5। ওই শেড নাম্বার মানে ও স্কিন টোন ওয়াইজ এই শেডটা আমি ইউজ করেছি। এবার চলো কনসিলিং করা হবে। কনসিলিং এর জন্য আমরা ইউজ করছি পিএসসি স্পটলাইট কনসিলার। কনসিলারটা ইউজ করে নিই। কনসিলারটা কোথায় কোথায় ইউজ করবে সেটা একটু ভালো করে লক্ষ্য করবে। আমরা একদম আন্ডার আইয়ের যে গ্যাপিংটা রয়েছে তার মধ্যে আমরা কিন্তু কনসিলারটাকে মানে দেবো না, আমরা একটু নিচ করে দেব। কারণ এটাকে যখন আমরা ব্লেন্ড করব, ব্লেন্ড করতে করতে অলরেডি ওর আন্ডার আইয়ের ভেতরে চলে যাবে। তারপর কনসিলার আন্ডার আইয়ের এই পোর্শনটা মানে চিকের ওপরে দেব। দেন চিন, আপার লিপসে নামমাত্র, কারণ বৃদ্ধি লুক হচ্ছে সকালের লুক, তো যতটা পসিবল মেকআপটাকে লাইট করার চেষ্টা করবে। একদম পাতলা একটা ফাউন্ডেশনের লেয়ারিং করা হয়েছে। দেন এখানে ইউজ করা হচ্ছে কনসিলার। কনসিলারটাকে খুব ভালো করে একদম দেখো যে ব্লেন্ড করতে করতে অলরেডি কিন্তু ওর আন্ডারের পোর্শনটা কভার হয়ে গেছে। তো তোমরা যদি একদম চোখের নিচের এই পার্টটাতে দাও তাহলে ওর একদম আন্ডার আইয়ের মধ্যে চলে যাবে, যার জন্য আমাদের ক্রিজিংটা বেশি হয়। যাদের আন্ডার আইয়ে প্রচণ্ড ক্রিজ পড়ে, এটাই একমাত্র ওয়ে আমার ক্রিজিংটাকে একটু কমানো। তো কনসিলারটা দেখলে অ্যাপ্লাই করা হয়েছে। কনসিলারটা ঠিক যেখানে আমরা মানে দিয়েছিলাম কেসে ঠিক সেইটুকু পোর্শনেই কিন্তু আমরা ব্লেন্ড করেছি। এমন না যে ব্লেন্ড করতে করতে পুরো মুখটা এসে স্প্রেড করে দেবে, তাহলে কিন্তু পুরো মুখটা ফেয়ার হয়ে যাবে, একদম দেখতে ভালো লাগবে না। এরপরে আমরা আসছি পাউডারে, পাউডার সেটিংয়ে। তো লুজ পাউডারটার ভূমিকা কী হয় মেকআপে? তোমরা যখন কোনো সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ করছো বা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করছো তখন কিন্তু একটা ওয়াটারপ্রুফ লুজ পাউডার ইউজ করা মাস্ট। তো ওয়াটারপ্রুফ লুজ পাউডারের কথা যখনই মাথায় আসে আমার, তখনই একটা নামই আসে, সেটা হচ্ছে শপারেল। তো শপারেলের পাউডারটা ওয়ান অফ দ্য বেস্ট পাউডার। আর সব মেকআপ আর্টিস্টের চোখ বন্ধ করে শপারেলকে ভরসা করতে পারে, কারণ যতই ব্রাইট ঘামো, বৃষ্টিতে ভিজো, কিচ্ছু হবে না যদি তোমরা এই পাউডারটা ইউজ করো। ব্লেন্ড করে নেওয়ার পরে পাউডারটা দিয়ে এক্সট্রা পাউডারটা হাতে ডাস্ট অফ করে দেন স্কিনের সাথে অ্যাপ্লাই করতে। রিমেম্বার 20 মিনিট বসাগে। এই ওয়াটার রেজিস্ট্যান্ট বা সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপের ক্ষেত্রে
পাউডারের ভূমিকাটাও সব থেকে বেশি। তো যেভাবে পাউডারটা ইউজ করা হচ্ছে সেটা খুব ভালো করে নোটিস করবো। আমরা ব্রাইডকে শাড়ি পরিয়ে নিয়ে চলে এসেছি, বৃদ্ধির শাড়ি। এবার আমরা আইব্রো করব। এইরকম কোণ থেকে একটুখানি বার করে নেবো, দিয়ে হাতের মধ্যে নেবো। যদি হাতের মধ্যে শিল্পকলা না দেখাও তাহলে তুমি মেকআপ আর্টিস্টই হতে পারবে না। আচ্ছা, আইব্রোটা কিভাবে করছি সেটা ভালো করে দেখো। কোথা থেকে স্টার্ট করছি, যেমন আইব্রো আছে তেমনই রাখবে, কিছু ওভারড্রা করার দরকার নেই, কারণ ওর আইব্রো অলরেডি ফুল আছে। ব্রাশের স্ট্রোকগুলো খুব ভালো করে নোটিস করো, কোথায় ব্রাশের স্ট্রোকটা কেমন যাচ্ছে। এই আইব্রোটা কমপ্লিট। ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? আমি কিন্তু ফিল করিনি, মানে ওভারড্রা করিনি, ফিল করেছি, ভুল বলিনি। একটু উল্টো পায়, বাস কম করে নেবে ভালো করে, কারণ অনেক প্রোডাক্ট লেগে থাকে। দেন আবার দেখো, খুব ভালো করে হাতটা নোটিস করো যে কোথা থেকে করছি। আইব্রো হয়ে গেছে, এবার আই মেকআপ স্টার্ট করব। আই মেকআপ স্টার্ট করার আগে আই বেস, আই মেকআপের ভিডিও যদি ডিটেলসে দেখতে হয়, তা কোন ফেসে কেমন আই মেকআপ করতে হয় মেনলি আইয়ের উপর ডিপেন্ড করে। কেমন আই লুক করতে হবে, কেমন মেকআপ করতে হবে, কোন সিজনে কোন প্রোডাক্ট দিয়ে করতে হবে, ডিটেলসে প্রোডাক্ট নলেজ, মেকআপ নলেজ এগুলো জানার জন্য কিন্তু ক্লাস জয়েন করতে হবে। ভিডিওতে অত ডিটেলসে তো সব কিছু বোঝানো পসিবল হয় না। ক্লাসে আসলে তোমরা ডিটেলসে সমস্ত খুঁটিনাটি শিখতে পারবে হাতে ধরে। আচ্ছা, এবার ভাবছো তো যে ক্লাস ডিটেলস তো বলে দিল, কিন্তু ক্লাসে জয়েন করবো কী করে এরকম মেকআপ শিখবো? তো ক্লাসে জয়েন করার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 7584081619 নম্বরে। আবার রিপিট করছি, 7584081619 নম্বরে কল হোয়াটসঅ্যাপ করে ক্লাসের ডিটেলস জেনে নেবে। টোটাল 22 ডেজের ক্লাস হবে। সিলেবাস কী থাকবে ক্লাসে? আমি এতদিন পর্যন্ত যা শিখেছি আমি সবটা তোমাদের মধ্যে উজাড় করে দেবো। যদি স্পেসিফিক কিছু জানতে চাও তাহলে বেসিক টু অ্যাডভান্স মেকআপের সমস্ত নলেজ থাকছে, সঙ্গে থাকছে প্রোডাক্ট নলেজ, ইন্টারন্যাশনাল, অ্যাফোর্ডেবল সবটা। আর হেয়ার স্টাইলের মধ্যে কী থাকছে? বেসিক হেয়ার স্টাইল, ক্লায়েন্ট বেসড হেয়ার স্টাইল প্লাস অ্যাডভান্স হেয়ার স্টাইল। তোমরা নিজেদের প্রোফাইল কীভাবে রেডি করবে সেটাও সমস্ত কিছু শেখানো হবে। আর কলকাতে থাকছেই, কলকার সঙ্গে তোমাদেরকে শেখানো হবে গাছকৌটো, কুলো, মাটির থালা সমস্ত কিছু, যাতে তোমরা বছরের কোনো মাসে বসে থাকতে না হয়। কারণ সিজন তো কয়েক মাস থাকে, বাকি মাসগুলোতে তোমাদের চিন্তা হয় যে আমরা কি করবো এবার। কিন্তু যদি তোমরা এই জিনিসগুলো শিখে রাখো তাহলে তোমাদের বছরের কোনো মাস বসে থাকতে হবে না। তাহলে ঝটপট জয়েন করো। এত ডিটেলসে আর এত কম প্রাইসে ক্লাস ফিজে এত কিছু তোমরা কিন্তু আর কোথাও পাবে না, শুধুমাত্র এই স্টুডিওতেই পাবে, আমার একাডেমিতেই পাবে। তো ঝটপট জয়েন করে নাও, নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নাও 7584081619 নাম্বারে কন্ট্যাক্ট করে। তো ক্লাসের ডিটেলস শুনে নিলে, এবার আই মেকআপে ফোকাস করো। আজকে প্যালেট যেটা ইউজ করছি সেটা হচ্ছে শপারেলের ব্ল্যাক ম্যাজিক প্যালেট। প্যালেটটা জাস্ট দেখো। আর তোমরা আমাদের একাডেমিতে, অরা মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমিতে এই সমস্ত প্রোডাক্টগুলো প্র্যাকটিসের জন্য পেয়ে যাবে। এই শপারেলের প্যালেটের একটা খাসিয়াত হচ্ছে যে ফল আউট নেই কোনো। আমি যার জন্য এখানে কোনো এক্সট্রা পাউডারও দিইনি, কারণ আমি জানি কোনো ফল আউট হয় না। আর প্রচণ্ড পিগমেন্টেড। আই মেকআপ প্রায় কমপ্লিট। তো কী কী কালার দিয়েছি একবার দেখিয়ে দিই চট করে। ফার্স্টে আমরা ট্রানজিশন কালার দিয়েছি, এই কালারটা দিয়ে। দেন ক্রিজ লাইন হাইলাইট করেছি এটা দিয়ে। তারপর একদম লোয়ার লাইনটা একটু ডার্ক করা হয়েছে। ডার্ক করার জন্য আমরা এই দুটো কালারকে ব্লেন্ড করে লোয়ার লাইনটা হাইলাইট ডার্ক করেছি। মেনলি আই লুকটা একটু কাজল স্মাচ করে রাখতে চেয়েছি। সকালবেলার সাথে এই লুকটা ভীষণ ভালো লাগে দেখতে। একটু কাজলটা সুন্দর করে স্মাচ করে দিয়েছি, সাথে ব্ল্যাক শ্যাডো ইউজ করা হয়েছে। এখন একটু শিমার ইউজ করছি যাতে আরো বেশি পপ আপ করে। লিপস্টিকে কি শেডের ইউজ করলাম? একটা করলাম শপারেলের, আর একটা করলাম NYB এর একটা।
দুটো শেড জানার জন্য কমেন্ট করতে হবে। এবার আমরা কন্টুরিং করছি, পাউডার কন্টুরিং করছি। প্যালেট ইউজ করছি পিএসসি স্পটলাইট কন্টুর প্যালেট। ব্লাশার ইউজ করছি শপারেলের ব্লাশার প্যালেট থেকে। দিস ইজ এ ভেরি গুড ব্লাশার প্যালেট, আর এটার শেড হচ্ছে 01। দুটো ব্লাশার প্যালেট হয়, 01 অ্যান্ড 02। তো দুটো প্যালেটই খুব সুন্দর, সবকটার কালারই খুব ভালো আছে, কিন্তু আমার মনে হয় 01টা আমাদের ইন্ডিয়া স্কিন টোনের জন্য খুব ভালো যায়। ফিক্সার ইউজ করছি পিএসসি মাইক্রো ফিক্সার। ফিক্সার আর সেটিং স্প্রের মধ্যে ডিফারেন্স জানো তো? ফিক্সার কখন ইউজ করতে হয়, সেটিং স্প্রে কখন ইউজ করতে হয়? যদি ডিটেলসে জানতে হয় তাহলে ক্লাস জয়েন করতে হবে। এবার ইউজ করছি একটা পিঙ্ক হাইলাইটার। পিঙ্ক হাইলাইটার অনেকগুলো ব্র্যান্ডের হয়, অ্যাফোর্ডেবল কিছু আছে আর কিছু আছে একটু এক্সপেন্সিভ। আমি যেটা ইউজ করছি সেটা ফ্রম হোজো। আর কি কি ব্র্যান্ড আছে পিঙ্ক হাইলাইটার, আর কোন কোন ব্র্যান্ডের ভালো হয় সেটা জানার জন্য কমেন্ট করো হাইলাইটার বলে, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। মেকআপ অলমোস্ট ডান, কিছু কিছু টাচ আপ বাকি আছে আর হেয়ারটা বাকি আছে। তো হেয়ার কমপ্লিট করে ফিরে আসছি ফাইনাল লুক নিয়ে। আর কারোর যদি ভিডিওর কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা থাকে, কোনো প্রোডাক্ট কোয়ারিজ থাকে, তাহলে মাস্ট তোমরা কমেন্ট করবে। আমি নেক্সট স্টোরিতে বা নেক্সট ভিডিওতে সেটা মাস্ট শেয়ার করবো তোমাদের। বোঝে না বোঝে না বোঝে না মন, এলে আজ নিয়ে কোন স্বপ্নের খুন। রয়ে যাও চলে আমার, পেতে চাই এভাবেই সারাটা জীবন। যদি বলো এনে দেব আমি ওই চাঁদের জোছনা, পায়ে তোমার পা মেলাবো, না বলে কখনো হারাবো না। নেই মনে কেউই নেই তুমি ছাড়া, হয় ও গো পরিণীতা। সব বেনারসিতেই তোমাকে